আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। তো আজকে চলে আসলাম যে সুপরিচিত একটা জায়গার মধ্যে। এটা হচ্ছে যে বাজারের মধ্যে দেখুন সুইফট কবুতরের সাথে শর্ট পিস কবুতর জোড়া দিছে এবং বাচ্চাও বের হয়েছে। এখানে আছে এক জোড়া ইউনিক কবুতর। এগুলোর গলাগুলো লম্বা এবং কালো কালার, আর ফুল বডি হচ্ছে যে লাল কালার। দেখুন কতটা সুন্দর, আরও সুন্দর সুন্দর কবুতর আছে। এই বাজারটা হচ্ছে যে দেওয়ানাট বাজার। তো এটা সবসময় বসে না, সপ্তাহে 2 দিন বসে। আমি ঘুরতে আসি মাঝে মধ্যে এবং কিছু প্রাণীও নিতে আসি। তো আজকে ঘুরতে আসছি, দেখা যাক কি উঠছে। তো এখন বলবো যে এখানে কি কবুতর পাওয়া যায়। এখানে সব রকমের কবুতর পাওয়া যায়। র্যান কবুতর, কিং কবুতর, সুইফট কবুতর, শর্ট ফেস, গিরিবাজ, হাই ফ্লাই কবুতর, আর অনেক সুন্দর সুন্দর সিলভার সিরাজি, রেড সিরাজি এবং কালো সিরাজিও পাওয়া যায়। এই দুটো হচ্ছে যে ভিন্ন ধরনের কবুতর। এগুলার পুরো বডি হচ্ছে লাল কালার, মাথার দিক দিয়ে এবং ফেসের দিক দিয়ে হোয়াইট কালার। তো এগুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে আমি সামনের দিকে চলে যাইতেছিলাম। তো দেখা যাচ্ছে যে এখানে ফিল্ডব্ল্যাক কবুতর আছে আর অনেক ইউনিক সুন্দর দুইটা মিক্স কবুতর আছে। ফিল্ডব্যাকগুলো হচ্ছে যে রেড কালার। এগুলার এক এক সময় এক এক দাম ছিল, এখন একবারে দাম কমে গেছে। তারপরও অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায়। এখানে দেখুন সবুজ গলা গিরিবাজ। আর এখানে যতগুলো কবুতর দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে বেয়ারি কবুতর। বেয়ারির কবুতরগুলো অনেক বেশি থাকে, একটা বড় কেজের মধ্যে সারিবদ্ধভাবে কবুতরগুলো থাকে। এক থাকের উপর এক থাক, এক থাকের উপর এক থাক, এভাবে করে কবুতরগুলো বিক্রি করতে আনে। তো এই দেওয়ানাট বাজার অনেক আগের বাজার। আমি যখন 2008 সাল থেকে কবুতর লালন পালন করা শুরু করছিলাম তখন থেকে এই বাজার দেখতেছি। এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত বসে। সোমবার এবং বৃহস্পতিবার বসে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। চট্টগ্রামে যারা পশু পাখি লালন পালন করেন তারা অবশ্যই এই বাজার চিনেন। তো এখান থেকে চলে আসলাম যে এখানে দেখুন ব্ল্যাক সিরাজি, রেড সিরাজি দুইটা পেয়ার করে রাখছে, আর সিলভার সিরাজি আছে। কবুতর এখানে আল্লাহর রহমতে সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনারা। হোয়াইট কালার বিউটি হুমাগুলো দেখুন, এগুলোর নিচে ডিম আছে, মানে হাড়ির মধ্যে। এই পাশেও ডিম আছে। তো এগুলা সম্পূর্ণ রানিং পেয়ার। তো এই বাজারে সবচেয়ে ইউনিক প্রাণী উঠে আপনাদেরকে দেখাবো। আজকে কিছু ইউনিক প্রাণী উঠছে, ওগুলোও দেখাবো। আর এখানে আছে যে ব্ল্যাক বিউটি হুমা। এই যে দেখুন এখানে জাবা পাখি রানিং পেয়ার আছে। পাখিগুলো খুবই সুন্দরভাবে এখানে রাখা হয়। সিলভার কালার আছে, ব্ল্যাক কালার আছে। আর এখানে দেখুন হোয়াইট জাবা 1 কেজির মধ্যে অনেকগুলা জাবা পাখি নিয়ে আসছে, প্রায় 15 পিসের মতো। তো যারা পাখি পালে তারা কবুতরও পালে, তো কবুতর বিক্রি করতে নিয়ে আসে এখানে। তো কবুতরগুলো এখন সস্তায় যাচ্ছে, কারণ হচ্ছে কবুতরের দাম কমে গেছে। এই যে দেখুন কোকাটেল পাখি, গ্রে কালার কোকাটেল পাখি, লাভবার্ড পাখি। আমার নেক্সট টার্গেট হচ্ছে যে লাভবার্ড পাখি ইনশাল্লাহ আমার খামারে খুব শীঘ্রই নিয়ে আসবে আল্লাহর রহমতে। এ বাজারে কবুতরের পাশাপাশি পাখির পাশাপাশি মুরগিও পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর আসিল মুরগি, তারপরে ফ্রাইটার মুরগি যেগুলো দ্বারা লড়াই করা হয় ওগুলো পাওয়া যায়। এই যে দেখুন লাঞ্জা মুরগি, এগুলোর পশমগুলো একবারে উঠবে না, ছোট ছোট পশম থাকবে। আর এই যে দেখুন রাজহাঁস, আমার ফেভারিট হাঁস। তো এই পর্যন্ত আমার রাজহাঁস অনেকগুলো ডিম দিছিল, বাচ্চাগুলো ফুটাইতে পারি নাই। এখানে দেখতে পাইতেছেন টাইগার মুরগি, টাইগার মুরগির আতাটা। এখানে আমার যেই ওয়াইফাই কালারের ফুটফুটে রঙেরটা আছে ওইটা। আর এখানে দেখুন ব্ল্যাক সিরাজি দুইটা বাচ্চা আছে কেজের উপরে। আর এখানে দেখুন চিলা কবুতরগুলো অনেক সুন্দর। আর এখানে সবুজ গলা গিরিবাজ আছে। এগুলো হচ্ছে যে গৃহস্থের কবুতর, কারণ হচ্ছে যে এগুলো কেজ ভর্তি করে নিয়ে আসছে। র্যান্ড কবুতর, বিউটি হুমা সবসময় অ্যাভেলেবেল থাকে এখানে। তো আমি মূলত আসছি যে বাজরিকার পাখির জন্য, কারণ হচ্ছে যে আমার যেই ঘুঘু পাখিগুলো আছে ওগুলো আমি পরিবর্তন করে ওইখানে শুধু বাজরিকার পাখি রাখবো ইনশাল্লাহ। সেজন্য খুবই যত্ন সহকারে বাজরিকার পাখি খুঁজতেছি। এখানে দেখুন কবুতর আছে অ্যাভেলেবেল। এই যে দেখুন কিং কবুতর, হোয়াইট কালার, কত বড় সাইজের, একটা মুরগি সাইজের হয়ে থাকে এগুলা লালন পালন করা আরেক সৌন্দর্য। এটা হচ্ছে যে উড়ে কম, এগুলা হাঁটা চলা করে বেশি। আর জ্যাকোবিম কবুতর আছে, জ্যাকোবিম কবুতরগুলা হচ্ছে যে কানের দিক দিয়ে ওদের পশমগুলো উল্টা থাকবে। আর এখানে দেখুন টার্কি আছে, তিতির আছে, বাজরিকার পাখি আছে, বাজরিকার পাখি বাচ্চা সহ আছে, ডিম সহ আছে, এভাবে অ্যাভেলেবেল থাকে এগুলা। এই যে দেখুন র্যান্ড কবুতর, যে আমি বলছিলাম র্যান্ড কবুতর এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে দেখুন দেশি মুরগি 5টা বাচ্চা সহ নিয়ে আসছে বিক্রি করার জন্য। এগুলো হচ্ছে যে গৃহস্থের, কারণ হচ্ছে যে এগুলা কার্টুনে করে আনছে সেজন্য। ফাইটার মুরগিগুলো আলাদা আলাদা করে রাখে, কারণ হচ্ছে যে এগুলা যদি আলাদা করে না রাখে তাহলে মারপিট করে, মানে মারামারি করে এবং বেঁধেও রাখে। আর এদের নখগুলো অনেক সুচালো টাইপের হয়ে থাকে। দেখুন কতটা সুন্দর আছে আসিল মুরগিগুলা। উপরে আছে সিরাজি কবুতর, সিরাজি কবুতরের পাশে আছে কার্জি কবুতর সম্পূর্ণ সাদা মাশাল্লাহ। আর এখানে দেখুন কবুতরগুলো, এগুলোর ঠোঁটগুলো কত মোটা। এগুলো হচ্ছে যে বিউটি হুমা। সিরাজি কবুতরের সাথে ক্রস ময়ূরপঙ্খী কবুতর। দেখুন ওই পাশে ঝুটিয়ালা সিরাজি কবুতরের বাচ্চাও আছে অ্যাভেলেবেল।
তো এই বাজারে শাকসবজিও বিক্রি করা হয়। এই যে দেখুন এখানে আছে যে বাচ্চা সহ কবুতর সহ কেস সহ সবগুলো বিক্রি করতে নিয়ে আসছে। ময়ূরপঙ্খী কবুতর, সিরাজি কবুতর, লাল সিরাজি, ব্ল্যাক সিরাজি। এই হাটের মধ্যে স্টুডেন্টরাও আসে, আর শখের বসে যারা কবুতর লালন পালন করে তারা পাখিও নিয়ে যায়। এখানে দেখুন বাজরিকার পাখি অ্যাভেলেবেল। এখান থেকে এক জোড়া পাখি আমার পছন্দ হয়েছিল, নিতে পারি না, কারণ হচ্ছে ওগুলো নিয়ে গেছে আরেকজনে, কথাবার্তা বলে আমি ঘুরে আসতে আসতে চলে গেছে গা। আর লুটেনো কোকাটেল পাখি আছে। লুটেনো কোকাটেল পাখি হচ্ছে যে রেড আই, মানে ওর চোখগুলা লাল হবে এবং পুরো বডি হবে যে হোয়াইট কালার। আর এখানে দেখুন সবুজ গলা গিরিবাস। আর এর পাশে আছে যে বাজরিকার। তো বাজরিকারের যেই হাড়িটা দেখতে পাইতেছেন ওই হাড়ির মধ্যে ডিম আছে, বাচ্চা আছে দেখা যাচ্ছে। আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর কবুতরগুলো নিয়ে আসছে। কবুতরের বাজার ব্যাপারে কি বলবো আপনাদেরকে, কবুতর বাজার হচ্ছে যে একবারে ড্যাম, কবুতরের দাম অনেক কমে গেছে। আগে যে হাই কোয়ালিটি কবুতরগুলো আছে ওগুলো অনেক দাম ছিল, এখন তো ওগুলা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় কম দামে। বাজরিগার পাখির মধ্যে সবচেয়ে সুন্দর বাজরিগার পাখি হচ্ছে যে রেইনবো বাজরিগার। আজকে আপনাদেরকে জানাই রাখলাম। এই যে দেখুন এখানে দুই একটা রেইনবো বাজরিগার আছে। উপরের দিকে জাবা পাখি আছে, সিলভার জাবা, ব্ল্যাক জাবা আর হোয়াইট জাবা। এগুলো পেয়ার পেয়ার মিলায় বিক্রি করে। আমার এখানে তো অ্যাভেলেবেল আছে আল্লাহর রহমতে, অনেক সুন্দর। আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমার কাছে জাবা কতগুলো আছে। আর বাজরিগার পাখি এখন কম আছে, বাজরিগার পাখি অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ হচ্ছে যেগুলো বাচ্চা দিচ্ছে। আর এখান থেকে ডায়মন্ড অফ ঘুঘু নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পেয়ার মিলতেছে না। বয়স্ক মারের ডিম দিবে অনেক দেরি করে, সেজন্য তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি নিয়ে আসবো নতুন কিছু, আপনারা টেনশন করবেন না। খুবই তাড়াতাড়ি আল্লাহর রহমতে আমার খামারের নতুন কোনো প্রাণী দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওর প্রথমে বলছিলাম যে এখানে ইউনিক ইউনিক প্রাণী পাওয়া যায়। যে দেখুন পার্সিয়ান ক্যাট, ফুটফুটে কালার, আর খরগোশের বাচ্চা হোয়াইট হোয়াইট কালার, ব্ল্যাক কালার সব রকমের পাওয়া যায়। কফি কালারও পাওয়া যায়। গোল্ডিয়ান ফিঞ্চ, জ্যাব্রা ফিঞ্চ, কোকাটেল ফিঞ্চ, বাজরিগার, বেঙ্গলি ফিঞ্চ, এগুলো সব কিছু পাওয়া যায়। জাপানিজ বাজরিগার আসছে 2 পেয়ার আল্লাহর রহমতে। এখানে দেখুন রেইনবো প্রডিউসার আছে। এই যে এই বাজরিগার পাখিটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে যে বাচ্চাগুলো খুবই চেনার উপায় হচ্ছে যে ওদের নাকগুলা খুবই সাদা থাকবে। আর এইখানে সবগুলো হচ্ছে যে বেয়ারিগুলা তিতির মুরগি, চীনা হাঁস, দেশি হাঁস এগুলো বিক্রি করে। আর এদের থেকে কবুতর এবং হাঁস মুরগি নিয়ে যদি রাখেন তাহলে 14 দিন আলাদা রাখবেন, কারণ হচ্ছে যে এদের মাধ্যমে ভাইরাস ছড়াই যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য 14 দিন আলাদা করে রাখলে আপনার খামারও টিকে থাকবে এবং পাখিগুলোও সুস্থ থাকবে ইনশাল্লাহ। এই যে এইসব কথা বলতেছি এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ হচ্ছে যে আমি এখান থেকে তিতির নিয়ে গেছিলাম, তারকে নিয়ে গেছিলাম। পরবর্তীতে আমার মুরগি যতগুলো ছিল সবগুলোই মারা গেছে, একসাথে রাখছিলাম। আর এই যে দেখুন ব্রাহ্মা রানিং মেল উপরে বসায় রাখছে আল্লাহর রহমতে। দেখুন কত সুন্দর করে বিউটি হুমাগুলা আর পেশোয়ারি কবুতরগুলা সাজায় রাখছে। এই যে দেখুন আপনাদেরকে যে বলছিলাম কফি কালার খরগোশ উঠে থাকে, এই যে দেখুন কফি কালার খরগোশ। আর এখানে দেখুন দেশি মুরগিগুলো বিক্রি করতে নিয়ে আসছে গৃহস্থ। এই বাজারটা কেমন লাগলো, এখানে কোন প্রাণীটা আপনার কাছে পছন্দ হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। এখন আমি এখান থেকে চলে যাব বাসার দিকে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।